আপনি যে ফেসবুক পেজটা নিয়ে বর্তমানে ফেসবুকে কাজ করছেন, এই পেজ থেকে আপনার ইনকাম হবে কিনা, আপনি এই পেজে কোনোদিন মনিটাইজ পাবেন কিনা। তো আপনাকে অবশ্যই এইটা ফেসবুকে কাজ করার আগে এইটা কিন্তু চেক করে নিতে হবে। তো এইটা চেক করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে, আপনি যে পেজে এটা চেক করবেন ওই পেজটা এখানে চুজ করে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে আপনার এরকম প্রোফাইল আইকন থাকবে, আপনি এই প্রোফাইল আইকনে প্রথমে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার নাম এখানে শো করবে, পেজের নাম, আপনি এখানে ক্লিক করবেন। তো মূলত আপনাকে এইখানে তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই তিনটা বিষয় ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে ইনকাম হবে, আপনার এখান থেকে মনিটাইজ আপনি পাবেন। আর এই তিনটার কোনো একটা ঠিক না থাকলে আপনি এখান থেকে কখনোই ইনকাম হবে না, আপনার মনিটাইজেশন হবে না, বরঞ্চ আপনি আরো ভবিষ্যতে সমস্যায় পড়বেন। তো এই তিনটা বিষয় জানার জন্য আপনি কি করবেন, ওই নামের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমে যেটা আপনাকে ঠিক রাখতে হবে, এখান থেকে দেখতে পাবেন এই যে রেকমেন্ডেবল, আপনার পেজটা এরকম রেকমেন্ডেবল লেখা শো করছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে। যদি আপনার পেজটা এরকম রেকমেন্ডেবল লেখা শো করে তাহলে বুঝবেন আপনি এই পেজে ভিডিও আপলোড করলে, ভিডিও ছাড়লে রিচ, এঙ্গেজমেন্ট, ভিডিও ভাইরাল, ভিউজ এগুলো আসবে, ফলোয়ার আসবে। আর যদি আপনার এখান থেকে কোনো ক্রমে এরকম রেকমেন্ডেবল লেখা শো না করে, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা শো করে, তাহলে বুঝবেন আপনার এই পেজ থেকে কখনোই ভিডিও ভাইরাল হবে না, কখনো রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ আসবে না, ফলোয়ার আসবে না। তাহলে আপনি এখান থেকে মনিটাইজ পাবেন কিভাবে, ইনকামই হবে কিভাবে? অবশ্যই আপনাকে এইটা এখান থেকে 100% রেকমেন্ডেবল রাখতে হবে। তো কি কি ভুল করলে আপনার এই রেকমেন্ডেবল চলে যাবে এটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, এটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে। তো তারপর দ্বিতীয় যে আপনার বিষয়টা রয়েছে সেটার জন্য এখান থেকে নিচে আসলে এইখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন, আপনার পেজে এরকম টিক মার্ক করা আছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক করা থাকে তাহলে বুঝে নেবেন আপনার এই পেজটা ঠিক রয়েছে, কোনো রকম সমস্যা আপনার এই পেজে নেই, কোনো রকম ভায়োলেশন নেই, কোনো রকম মনিটাইজ পলিসি নেই, একদম ঠিক রয়েছে আপনার এই পেজটা, আপনি এখানে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি এখান থেকে দেখেন কোনো ক্রমে আপনার এখান থেকে টিক মার্কটা করা নেই, সবুজ টিক মার্ক করা নেই, হলুদ টিক মার্ক করা রয়েছে, তাহলে আপনি বুঝবেন এখানে আপনার কোনো না কোনো সমস্যা রয়েছে, কোনো পলিসি ইস্যু বা কোনো রকম ভায়োলেশন আছে। এইগুলো থাকলে আপনি এখান থেকে কাজ করবেন না, অন্য একটা পেজ নিয়ে আপনি কাজ করবেন। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। সর্বশেষ ৩ নম্বর যে বিষয়টা রয়েছে আপনাকে ঠিক রাখতে হবে, তার জন্য আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন একদম ভেগে আপনার ফেসবুক পেজ থাকবে এরকম হোমে। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে আপনার এরকম থ্রি ডট আইকন থাকবে, আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এখান থেকে রিসোর্স দিকে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন সাপোর্ট ইনবক্স, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, এই দেখতে পাচ্ছেন, আপনি প্রথমে যে অপশনটা থাকবে আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এইটা আপনার ঠিক মার্ক করা আছে কিনা, নো রিপিট লেখা শো করছে কিনা। যদি এরকম লেখা থাকে তাহলে আপনার পেজটা ঠিক রয়েছে, সম্পূর্ণভাবে কোনো রকম সমস্যা কিন্তু আপনার নেই। তারপর আপনি এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন ইউর অ্যালার্ট, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে নো ভায়োলেশন, আপনার পেজে এরকম কোনো লেখা শো করছে কিনা। যদি নো ভায়োলেশন লেখা শো করে তাহলে বুঝবেন আপনার পেজটা ঠিক রয়েছে, কোনো প্রকার ভায়োলেশন এখানে আপনার নেই, আপনি কাজ করতে পারেন, এখানে আপনার ইনকাম হবে, মনিটাইজ আপনি পাবেন, সবকিছু আপনার হবে। আর এখান থেকে কোনো একটা সমস্যা যদি আপনার থাকে আপনি এইগুলো সমস্যা আগে সমাধান করবেন, তারপর আপনি এখানে কাজ শুরু করবেন। তা না হলে কিন্তু আপনার অনেকটাই সময় কিন্তু নষ্ট হবে, পরিশ্রম কিন্তু নষ্ট হবে, ভবিষ্যতে আপনি যে কোনো রকম সমস্যা কিন্তু আপনি পড়ে যাবেন।